কেউ করছেন ঝালাই, কেউ ব্যস্ত রঙের কাজে। এ যেন পুরাতনকে নতুন করে গড়ে তোলার মহা উৎসব। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে রং তুলির আঁচড়ে মুহূর্তেই পুরানো বাস হয়ে উঠছে নতুন। ২৬শে রমজানের মধ্যে শেষ করতে হবে মেরামত কাজ। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। পুরো বডিটাই গাছ খুঁড়ি পাল্টাইছি, তারপরে বেড়ার সাইডের বডি টিন পাল্টাইছি, তারপরে সামনের শোর নতুন করে করতেছি। গাড়ির ভালো মতো সার্ভিস হইতেছে, মানে রাস্তা যেন ভালোভাবে চলে। আল্লাহর রহমতে রাস্তা যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই কাজগুলো করা হইতেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা বরিশাল মহাসড়কে মাত্র ৩.৫ থেকে ৪ ঘন্টায় যাওয়া যায়। ফলে এ পথে যাত্রী চাপ যেমনি বেড়েছে বাসের সংখ্যাও। আর ঈদকে ঘিরে এই সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। কিন্তু পরিবহন মালিকরাই অভিযোগ করছে ঠিক এই সময়টাতে ফিটনেস না থাকা লক্কর ঝক্কর বাসে ছয় লাভ হয় এই মহাসড়ক। আলফার জন্য যারা হাইওয়েতে বিআরটি এর কোনো আইন নাই, কোনো কিছু নাই, 3 হুইলার চলবে না, কিছু চলবে না, সেই গাড়িগুলো গত 16 বছর যেভাবে চলছে এখনও চলছে। কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমার 5ই আগস্টের পরে নিচে আমার জানা নাই। নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি যাত্রী ও পরিবহন মালিক সমিতির। আর নিরাপত্তা জোরদারের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। হাইওয়েতে 3 হুইলার গাড়ি বন্ধ হইলে 80% দুর্ঘটনা কমবে। ভাঙা থেকে শুরু করে আপ টু বরিশালের কাছাকাছি পর্যন্ত, বাকেরগঞ্জ পর্যন্ত, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা আপ টু শেষ সীমানা পর্যন্ত সম্পূর্ণ এলাকায় আমরা হাইওয়ের উপরে আমাদের যে টহল বেস যে কার্যক্রম, এটাকে আমরা বিপুল হারে বৃদ্ধি করি। এদিকে সড়কে যখন জোয়ার, তখন যাত্রী ভাটা নদীপথে। বিশেষ সার্ভিস নেই সরকারি নৌযান বিআইডব্লিউটিসির। বেসরকারি লঞ্চ মালিকরাও হতাশ। যাত্রী চাপ নেই জানান তারা। পদ্মা সেতু হওয়াতে আমাদের লঞ্চ ব্যবসায় ধস নামেছে। বলার মতো না যে লঞ্চের ব্যবসা কি অবস্থা বর্তমানে চলতেছে, এটা আপনারা সরজমিন দেখলেই পাবেন। বরিশালে নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে। ঈদ ঘিরে অন্তত 25 থেকে 30 লাখ মানুষ যাতায়াত করে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।